এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করার সময় যখন তওয়াফ করছিলেন, তওয়াফের শুরুতে হাজরে আসওয়াদ চুমু খাবেন, চিৎকার করে তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামু আন্নাকা হাজার লা তাদুররু ওয়া লা তানফা ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। আল্লাহর কসম করে বলছি, আমি ওমর খুব ভালো করে জানি তুমি একটা পাথর মাত্র, এর চাইতে বেশি কিছু না, জাস্ট একটা পাথর। তুমি কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে যদি না দেখতাম তিনি তোমার গায়ে চুমু খাচ্ছেন, আমি ওমর জিন্দেগিতেও তোমার গায়ে চুমু খেতাম না। তাহলে একদিকে সুন্নতের উপর আমলও করছেন, আর একদিকে জোরে জোরে কথা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মুসলমানকে শুনিয়ে দিচ্ছেন তাদের আকীদার কথা, যে আমরা পাথরের গায়ে এজন্য চুমু খাচ্ছি না পাথর হায়াতের মালিক, পাথর মৌতের মালিক, পাথর লাভের মালিক, পাথর ক্ষতির মালিক, বরং এজন্য চুমু খাচ্ছি সবকিছুর মালিক তো আল্লাহ, আর সে আল্লাহর রাসূল এর গায়ে চুমু খেয়ে জানের ভেতর ঢুকিও না। কিন্তু অনেকের পীড়াপিড়ির কারণে সিদ্ধান্তে সাংশিক পরিবর্তন আনতে বাধ্য হয়েছিলেন। তো আবু লুলুয়া ফায়রুজ একদিন এসে বিচার দিচ্ছে, ঘটনাগুলো মিলছে একটা আরেকটার সাথে, এসে বিচার দিচ্ছে, আমিরুল মুমিনিন আমার মনিব আমার উপর জুলুম করে। কি জুলুম করে? যে সে প্রতিদিন আমার থেকে বেশি কর নেয়, জিজিয়া নেয়। কতটুকু নেয় তোমার থেকে? কোন কোন রেওয়ায়তে আছে দিরহামান, কোন কোন রেওয়ায়তে আছে আরবাত দারাহিম, 2 দিরহাম বা 4 দিরহাম। তিনি বললেন, আচ্ছা তোমার পেশা কি, তোমার যোগ্যতা কি? বলল, নাক্কাশ, নাজ্জার, হাদ্দাদ। একদিকে আমি লৌহকারও, একদিকে আমি কাঠমিস্ত্রিও, একদিকে আমি নকশাকারও। তো আমার কাছে কি জন্য এসেছো? আপনি একটু বলে দেন না আমার কর কমিয়ে দিতে। আমিরুল মুমিনিন বললেন, তোমার যে যোগ্যতা, যে পেশা আর যে ইনকাম, এটার দৃষ্টিতে, এটার বিবেচনা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে না। পরিমাণটা ঠিকই আছে, তো পরিমাণ যদি ঠিকই থাকে আমি বললে সে তো কমাবে, কিন্তু এটা বলাটা আমির হিসাবে, নেতা হিসাবে আমার জন্য উচিত হবে না। সুপারিশ চাইলে যে সুপারিশ করতে হয় বিষয়টা তো এমন না। সুপারিশ করলে তো বিষয়টা সার্বিক দিক বিবেচনা করেই করতে হবে। তিনি বললে তার কথার মর্যাদা রক্ষার্থেই হয়তো তিনি কর কমিয়ে দিবেন, কিন্তু আমিরুল মুমিনিন বলছেন আমার কাছে এটা যৌক্তিক মনে হচ্ছে না। তিনি চলে গেলেন। সঙ্গে সঙ্গে আবু লুলুয়া ফায়রুজ বলতে শুরু করলো, আরে বহুত শুনেছি এই বড় হুজুর নাকি অনেক বড় ইনসাফকারী, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি অনেক বড় ইনসাফকারী, কিন্তু তার ইনসাফ সবাই পেয়েছে খালি আমি ছাড়া। সব মানুষ তার ইনসাফ দ্বারা ধন্য হয়েছে, খালি আমার কপালে তার ইনসাফটা জুটলো না। সেখানে বসে সে সিদ্ধান্ত নিল, ঠিক আছে ওমর, আমারে তুমি গুনলা না, তোমার মতো ওমররে আমি জমিনে আস্তাও রাখবো না। নাউযুবিল্লাহ। তাহলে কি জন্য ওমরকে হত্যা করবে? পাপ ভিন্ন কিছু না, অপরাধ ভিন্ন কিছু না। তিনি কেন তার অন্যায়কে বা অন্যায় চাওয়াকে প্রশ্রয় দিলেন না? এজন্য আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানেও বাঁচতে দিবেন না। এই যুগে আমাদের কাছে বাতিলপন্থীদের কি চাওয়া একটাবার চিন্তা করেন না? আমাদের কাছেও কিন্তু ওদের খুব বেশি চাওয়া না, এবং আমাদের হাতে খুব বেশি কিছু নাইও যে ওরা আমাদের থেকে চাইবে। আমাদের কাছে চাওয়া এতটুকু, যেই কথাগুলো বললে তাদের মুখোশ খুলে যাবে সেই কথাগুলো না বলা, আর কোনো সমস্যা নাই। হুজুর হুজুরের জায়গা থেকে সব বলে উল্টে ফেলুক, তো যেগুলো বললে বাতিলের মুখোশ খুলে যায় সেগুলো না বললেই কিন্তু ওরা খুশি, আর কোনো ঝামেলা থাকে না। তখন হাতে হাত করাও লাগে না, উপরন্তু পারলে লাল গালিচা দিয়ে বরণ করতেও দ্বিধা করবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্টের দিকে, তার থেকে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন, আচ্ছা তুমি তো অনেক যোগ্য, ভালো কথা, তাহলে তুমি আমার জন্য একটা পেষণ যন্ত্র বানিয়ে দাও। পেষণ যন্ত্র মানে হলো এমন কিছু যেটার মধ্যে জিনিস পেশা যায়, পিষে এখান থেকে একটা ফায়দা বের করা যায়, সেটা আটাই হোক অথবা সেটা ময়দাই হোক, সেটা যাই হোক, আমার জন্য একটা ভালো পেষণ যন্ত্র বানিয়ে দাও। এমন বানাবা যেটা দিয়ে বাতাসও পিষা যায়, মানে হইল যে এটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসও যাতে পেশা যায়, এটাকে আরেকটু অতিরিক্ত করে বোঝানোর জন্য যে বাতাসও পিষে ফেলা যায় এমন একটা পেষণ যন্ত্র তুমি আমার জন্য বানিয়ে দাও। সেও জায়গায় দাঁড়িয়ে ওই করের কথার পরে সে বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি এমন একটা পেষণ যন্ত্র বানাবো মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সবাই সেটার কথা স্মরণ করবে। বাহ্যিকভাবে মনে হচ্ছে ওমরের কথাকে খুব দাম দিয়েছে, খুব মূল্যায়ন করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার থেকে সরে গিয়ে বললেন, আরে ও আমাকে আসলে থ্রেট দিয়েছে। কি
কিভাবে বুঝলেন? আরে আল্লাহ তাআলা এই দূরদর্শিতা তাকে দিয়েছিলেন। তো একদিকে স্বপ্নও দেখেছেন, আর একদিকে বাহ্যিক একটা থ্রেডও তিনি লাভ করেছেন। তারপরও যিনি সারা জীবন আল্লাহর কাছে শাহাদাতই চেয়েছেন, আরে শাহাদাতে তিনি কেন ভয় পাবেন? ওই যে শুরুতেই বললাম না, দিলে মহাব্বত থাকলে সবই সহজ। তার দিলে তো শাহাদাতের এমন মহাব্বত ছিল, সই বুখারী খুললেই পাবেন, ওয়াকাল উমর আল্লাহুম্মা